আজ নিজের দিকে তাকালে বড্ড আফসোস হয়, খুব করুণা হয় নিজের জন্য। কি ছিলাম আর কি হয়ে গেছি। না ছিল চোখের নিচে কালো দাগ, না ছিল মাথা ভর্তি দুশ্চিন্তা। অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন চিনতেই পারছি না। আজকাল ধীরে ধীরে আমি নিজেকেই হারিয়ে ফেলছি। হয়তো এভাবেই আমরা ছোট থেকে জীবনে বড় হতে শিখে যাই, ভালো থাকার আনন্দের মুহূর্তগুলোকে ভুলে বাস্তবতাকে মেনে নিয়ে দায়িত্ব পালন করতে জীবন যুদ্ধে নেমে পড়ে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কখনো কখনো মনে হয় জীবন যেন অজানা এক পথে আমাকে ঠেলে দিচ্ছে, যেখানে হাসিগুলো মিলে যাচ্ছে ধুলোয়। নিজের ভেতরের শিশুটাকে যেন প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলছি। অথচ সেই শিশুটাই ছিল আমার সত্যিকারের সুখের নাম। দিনের শেষে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন মনে হয় আয়না নয়, আমার ভাঙা আত্মাটাকে দেখছি। কখনো যে স্বপ্নগুলো চোখে রং ছড়াতো, আজ সেগুলো যেন ভারী হয়ে শ্বাস নিতে দেয় না। মানুষের ভিড়ে নিজের অস্তিত্ব খুঁজতে খুঁজতেই বুঝে যাই, সবচেয়ে কঠিন হারানো হলো নিজেকে হারানো। জীবনের চাপ মাথার উপর এতটা জমে গেছে যে মাঝে মাঝে মনে হয় সবকিছু থেকে একটু পালিয়ে যাই। হয়তো সবাই ভাবে আমি শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে আমিও ক্লান্ত, আমিও ভেঙে যাই, আমিও হারিয়ে যাই। রাতের নীরবতা আজকাল ভয় দেখায়, কারণ সেই নীরবতার মধ্যেই নিজের ভেতরের এলোমেলো কথাগুলো চিৎকার করে ওঠে। কখনো ইচ্ছে করে আবার সেই আগের দিনগুলোতে ফিরে যাই, যেখানে ছিল না চিন্তা, ছিল শুধু হাসি আর স্বস্তির নিঃশ্বাস। তবুও নিজেকে বলি একদিন ঠিকই আলো ফুটবে, কারণ হারানোর মাঝেও নতুন করে ফিরে পাওয়ার এক অদ্ভুত সাহস লুকিয়ে থাকে।